বর্তমান সময়ে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে প্রবেশ করছি, আর এসব ক্ষেত্রে ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, ডেটা অ্যানালাইসিস কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসার প্রত্যেকটা ক্ষেত্রেই এই সামগ্রিক বিষয়গুলো কাজে লাগছে। আর এসব ক্ষেত্রে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন করাটা খুবই গুরুত্বপূর্ণ। 4IR বলতে আমরা বুঝি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই রেভলিউশনটার সাথে সাথে আমাদের টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টটা সেগুলো নিয়ে আমরা কথা বলি। এর মধ্যে অনেকগুলো ব্যাপার আসে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI আসে, বিজনেস ইন্টেলিজেন্স BI আসে, এছাড়াও আপনার রয়েছে ব্লক চেইন, ক্রিপ্টোকারেন্সি এবং অনেকগুলো বিষয়, রোবোটিক্স, যেগুলো আসলে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য একটা মাইল ফলক বলা যায়। তো সম্প্রতিকালে আমরা যেহেতু দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী অনলাইন বিজনেস, ডিজিটাল বিজনেস, এগুলোর এক্সপেনশন অনেক বেশি হচ্ছে, সেখানে এই জিনিসগুলোর ভূমিকা অনেক বেশি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ইন্টারনেট স্পিডটাকে অনেক বেশি, আমরা অনেক ফাস্ট ইন্টারনেট পাচ্ছি এবং ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো কারোর সাথে আমরা কানেক্ট করতে পারছি, অনেক ইজিলি কমিউনিকেট করতে পারছি, এমনকি বিজনেস করতে পারছি। 4IR এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে AI এর যে রেভলিউশনটা এটা অনেক স্ট্রং। এখন এটা নিয়েও অনেক রকমের মতবাদ আছে। কেউ বলছেন যে এটা হয়তো একটা ডার্ক সাইড আছে, কেউ বলছে এটা হয়তো একটা ভালো সাইড আছে। সো এটা নিয়ে ছোট করে যদি একটা গল্প বলি, যখন আমাদের ফ্রিজের আবিষ্কার প্রথম দিকে হয়, রেফ্রিজারেটর বা কুলার যেটাকে আমরা বলি, তো তখন মনে হচ্ছিল যে এরকম একটা ইনভেনশন, আবিষ্কার, এটাই নেক্সট একটা রেভলিউশন এবং এটাই একটা বিজনেস হবে, খুব স্ট্রং বিজনেস হবে। তো দেখা যাচ্ছিল যত বড় বড় কোম্পানি সবাই ওই ফ্রিজ বা কুলার ম্যানুফ্যাকচারের দিকে যাচ্ছিল। বাট তখন দেখা গেল যে কিছু মানুষ বা কিছু ইনভেন্টর বা বিজনেস মাইন্ডেড পিপল তারা কোল্ড ড্রিঙ্কস ইনভেন্ট করলো। ফ্রিজের যে ইনভেনশনটা সেটাকে কাজে লাগিয়ে তারা তাদের নিজস্ব বিজনেস বা প্রোডাক্ট তৈরি করলেন। তো AI জিনিসটাও এরকম, AI এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, কিন্তু AI ইটসেলফ ইজ এ গ্রেট ইনভেনশন, বাট এটা দিয়ে আমাদেরকে নিজেদের বিজনেস, নিজেদের ভালো কাজে এটাকে লাগাতে হবে এবং সেভাবে কিন্তু আমরা একটা নতুন ইনভেনশন বা নতুন বিজনেস দাঁড়া করাতে পারি। এছাড়াও বাংলাদেশে বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং মার্কেট বলেন, রিমোট জব বলেন, আউটসোর্সিং বলেন, এটা কিন্তু এত বেশি অ্যাডভান্সমেন্ট শুধুমাত্র সম্ভব হচ্ছে এত সলিড ইন্টারনেট কানেকশন, এছাড়াও বিভিন্ন রকম অ্যাডভান্সমেন্ট যেগুলো নিয়ে আমরা কথা বলছি, AI বা বিজনেস ইন্টেলিজেন্স, সবকিছু নিয়ে দেখা যাচ্ছে আমরা কি বলি যে একটা বিজনেস অনেক রিস্কি, যে আপনি যদি একটা বিজনেস করতে চাই এটা অনেক রিস্ক চলে আসে। বাট এখন দেখা যাচ্ছে বিজনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি বিভিন্ন রিপোর্ট দেখে, অ্যানালিটিক্স দেখে, বিভিন্ন রকমের তথ্য উপাত্ত দেখে আপনি কিন্তু ডিসিশন নিতে পারছেন যে এই অ্যাসেটটাকে আমার কেনা উচিত, বা এই ইনভেস্টমেন্টটাকে আমার করা উচিত, বা এই সার্ভিসটাকে আমার আসলে কাস্টমারের ডিমান্ড আছে। তো এই অ্যাডভান্সমেন্টগুলোকে যত বেশি আমরা ব্যবহার করতে পারবো আমাদের বিজনেসে, আমাদের যত বেশিভাবে ইন্টিগ্রেট করা সম্ভব হবে, একটা বিজনেস তত বেশি এগিয়ে যাবে।